আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা শেষ করার পর এবার আমরা সূরাতুল আলে ইমরানের 1 থেকে 4 পর্যন্ত 4 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 5 নং আয়াত এবং 6 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনি যদি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন ইনশাআল্লাহ আপনি এখান থেকে যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াখফা। হামজা নুনজের ইন, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব, অথবা তাসদিদ আর নুনের কমলা কালার রঙ থাকলে সেখানে গুণা করে পড়তে হয়। তাহলে বলবো ইন, নুন লাম যাব নাল, ইন নাল, লাম খারা যাব ল। দেখেন আল্লাহ শব্দে ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করবো, বড় ল, লানা পড়বো ল, হা জবর হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। এখন দেখেন এই 3 দাঁতের চিহ্নকে বলা হয় তাসদিদ। কি বলা হয়? এই 3 দাঁতলা চিহ্নকে বলা হয় তাসদিদ। এই তাসদিদ যে হরফে থাকবে সে হরফ 2 বার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, এইভাবে ইন্নাল, ইন্নাল। বুঝতে পারলেন তো? লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ, একালিফ টান, ইয়া খ জবর ইয়াখ। দেখেন এই যে হরফ জজম রয়েছে এই চিহ্নকে বলে জজম। জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। এই দুইটা মনে রাখবেন, এই দুইটাই বেশি আসে। তাহলে ইয়া খ জবর ইয়াখ, ফা ইয়া খারা জবর ফা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, বলবো ফা। লা ইয়াখফা, ইন্নাল্লাহা লা ইয়াখফা। আইন জবর আ, চাপ দে আ, লাম যা ইয়াকে দেবে লামিয়া জবর লাই, হাজের হি, আলাইহি, আলাইহি। শিনিয়া জবর শাই, শাই, শিনিয়া জবর শাই। হামজা 2 পেশ উং, ইকফা। কেন ইকফা? দেখেন তানমিনের পরে ফা রয়েছে, তানমিনের পরে ফা থাকলে সেই তানমিনটাকে অনের সাথে গুণা করে পড়তে হবে, বলতে হবে উং, অনের সাথে অর্থাৎ নাকের ভিতরে লোকে গুণা করে পড়তে হবে শাই উং। ফাটা হলো ইকফার হরফ, হাকিকির হরফ। ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর একটু আপনাকে সহজ করে বলি, যদি তানমিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে আমরা অনের সাথে গুণা করবো। আর যদি থাকে তাহলে গুণা ছাড়া পড়তে হবে। যেহেতু নাই সেক্ষেত্রে আমরা অনের সাথে গুণা করবো, বলবো উং, শাই উং। অথবা তানবিরের পর নীল কালার অঙ্ক থাকলে তাহলে মনে করতে হবে কালার বোর্ডের জন্য এটা হলো ইকফার হরফ, গুণা করে পড়তে হবে। তাহলে আলাইহি শাই উং, ফাল হামজার ফিল, হামজা রজবর আউর, ফিল আউর, দজের দি, ফিল আউর দি, ফিল আউর দি। ওয়াজর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ, একালিফ টান, ওয়ালা। ফাজা সিনকে দেবে ফা, সিনজের ফিস, সিন জবর সা, ফিসা। মিম আলিফ জবর মা, মাদ্দে মুত্তাসিল, ওপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, 3 আলিফ টান। সামা, হামজাজের ই, সামা ই। ওয়ালা ফিল, ওয়ালা ফিস সামা ই। এখন যদি অক্ষ করি তাহলে হামজাটা হালকাভাবে উচ্চারণ হবে, এইভাবে বলতে হবে ওয়ালা ফিস সামা, হালকাটা হালকাভাবে। তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন, বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এরপরে হাফেশ হু, ওয়াউজা লামকে দেবে ওয়াও লামজর ওয়াল, লামের তাসদিদ রয়েছে 2 বার উচ্চারণ হতে হবে। লাম জবর লা, হুয়াল্লা, জালজা ইয়াকে ধরবে জালিয়াজের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া, একালিফ টান, হুয়াল্লাযী, হুয়াল্লাযী। ইয়া পেশ ইউ, সত ওয়াজব সৌ, ইউ সৌ, ওয়াউজর উই, ইউ সৌ উই, ইউ সৌ উই। র পেশ রু, ইউ সৌ উই রু, ইউসাউইরু।
কাফ যা মিমকে দেবে কাপ মিম পেশ কুম ইউসাউইরুকুম 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 হুয়াল্লাযী ইউসাউইরুকুম হুয়াল্লাযী জি জিব্বার আগা ওপর দুই দুটো আগার সঙ্গে লেগে জি জাল জাল বলেন দেখি আমার সাথে জাল তাহলে বলবেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ইউসাউইরুকুম তাহলে ইউসাউইরুকুম ফাজা লামকে দেবে ফা লামজের ফিল এটা লাম আলিফ রয়েছে প্রথমটা লাম এরপরটা আলিফ তাহলে ফা লামজের ফিল হামজা যা রকে দেবে হামজা রজবর আউর ফিল আউর হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ফিল আর হা বাদা ছেড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ মিম জের মি ফিল আর হামি হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাফ যা ইয়াকে দেবে কাফিয়া জবর কাই ফা জবর ফা কাইফা ইয়া জবর ইয়া শিনালি জবর শা মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান উপরে মোটা চিহ্ন বামে গুলা হামজা তাহলে ইয়াশা হামজা পেশ উ ইয়াশা উ এখন তো অক্ফ করি ওই একই নিয়মে ইয়াশা ইয়াশা হালকাভাবে ছেড়ে দেবেন এখানে ফিল আরহামি কাইফা ইয়াশা তাহলে আমার সাথে একবার বলেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লাম আলিফ জবর লা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান দেখেন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে তিন আলিফ টেনে পড়তে হবে বলতে হবে লা হামজাদের ই লাম খারা জবর লা যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান ইলা হা জবর হা ইলাহা লা ইলাহা লা ইলাহা হামজা লামজার ইল লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ইল্লা লা ইলাহা ইল্লা হা পেশ হু ওয়াও দা লামকে দেবে ওয়াও লাম জবর ওয়াল হুয়াল আইন জবর আ যা যা ইয়াকে ধরবে যা ইয়া যা জি আজি ঝিঝিরাও আছে আজি লা ইলাহা ইল্লা হুয়াল আজি জালাম পে জুল আজিজুল হা জবর হা কাফ যা ইয়াকে ধরবে কাফিয়া জের কি হাকি মিম পেশ মু হাকিমু এখন তো অক্ফ করি তার মিমও সাকিন দেব কিটাকে আমরা তিন আলিফ টেনে বলবো একে বলে মাদ্দে আরজি তাহলে বলবো হাকিম হুয়াল আজিজুল হাকিম তাহলে আমার সাথে একবার বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্ডা করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু